হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রায় 2 মাস মতো হয়ে গেছে কোনো ভিডিও দেওয়া হয় না, তো আবার চলে এলাম। তো সেদিন ছিল 26 নভেম্বর, সেদিন ছিল আমার ননদের আশীর্বাদ। তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম ছেলের বাড়ি। তো ছেলের বাড়িতেই আশীর্বাদটা হবে, মানে ছেলে আর মেয়ে দুজনকে একসাথে সেদিন আশীর্বাদ করা হবে। তো এই যে আমরা সবাই তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো গাড়িতে বসে গেছি। তো এই গাড়িতে আমি, আমার ননদ, 3টা ননদ ছিল। তো সবাই আমরা এই গাড়িতে গিয়েছিলাম। আর একটা গাড়ি ছিল, ওখানে ছিল মামি, দিদা, ওরা গিয়েছিল। আর ছেলেরা সবাই স্কুটি নিয়ে, বাইক নিয়ে এসেছিল। তো দেখো আমরা পৌঁছে গেছি ছেলের বাড়ি। তো দেখো এটা হচ্ছে ছেলের বাড়ি। তো ফার্স্টে আমরা যখন ঢুকেছি, ঢুকার পরে ওখানে ওর ফটোশ্যুট হচ্ছিল। পরে তো সময় পাবে না, তার জন্য এখনই ফটোশ্যুট চলছে। তো দেখো আর আমাদের এখানে দিয়ে দিয়েছিল চা। আর চা তো এখন প্রায় খাওয়া ছেড়েই দিয়েছি, কিন্তু সবাই খাচ্ছিল বলে আমিও নিয়েছিলাম। তো দেখো এখানে আমাদের সব ফ্যামিলির লোকজন আছে, মানে মামা, মামি, দিদা, আমার শাশুড়ি। আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে, মানে যার এঙ্গেজমেন্ট হবে আজকে, মানে আশীর্বাদ। সেটা হচ্ছে আমার আজ বড় মাসি শাশুড়ির মেয়ে। তো দেখো এই যে এখানে ছেলেও চলে এসেছে। আর তারপর আমাদের ওখানে মিষ্টিও দিয়েছিল। আর এই যে এখানে ফার্স্টে এখানে ফটোশ্যুট হচ্ছে, কারণ পরে তো আর হবে না। তো ফার্স্টে আমরা ছেলেকে আশীর্বাদ করব। তো এখানে পুরোহিত চলে এসছে। তো দেখো এটা হচ্ছে আমার মেসো শ্বশুর, মানে যার বিয়ে, ওর বাবা, মানে আমার বড় মেসো শ্বশুর। তো ওকে ফার্স্টে চেন দিয়ে আশীর্বাদ করে নিল। আর সেদিন ভালো করে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত ক্যামেরাম্যান ছিল আর বাইরেও আরও লোকজন ছিল আর ছোট জায়গা ছিল, এত ভিড় ছিল। অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো একে একে আমাদের পরিবারের লোকজন যারা যারা আছে আর কি, সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে নিচ্ছে। আর যে এখন আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার ছোট মেসো শ্বশুর। আর এটা হচ্ছে আমার দিদা, মানে আমার দিদা শাশুড়ি। তোমাদের তো আমি কখনো দেখাইনি, মানে আমার শ্বশুর বাড়ির কাউকে, তো আজকে তোমরা দেখতে পারবে এই ব্লগে। তো দেখো এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি। তো দেখো আর এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর। আর অনেকেই আসতে পারিনি, কারণ অনেকের আবার কাজ ছিল। আর দেখো এরপর আমি চলে গেলাম। আমার তো ভীষণ লজ্জা লাগছিল। আমি বয়সে ছোট কিন্তু সম্মানে তো বড়, মানে একমাত্র বৌদি বলে কথা, আমাকে নাকি আশীর্বাদ করতেই হবে। তার জন্য আমি গিয়েছিলাম। আর আমার না এত হাত পা কাঁপছিল, আমি কি ভয়ে ভয়ে যে আশীর্বাদ করেছি। যখন আমি ওকে চন্দন পরাচ্ছিলাম আমার হাতটা প্রচণ্ড কাঁপছিল। আর যখন আমি মিষ্টি খাইয়েছিলাম, মানে এরকম করে মিষ্টি খাইয়েছি, তুমি দেখতে পারবে ব্লগে, এত স্পিডে আমি খাইয়েছি, মানে এত লজ্জা লাগছিল। ওখানে অনেক লোকজন ছিল আর কখনো এইভাবে কাউকে আশীর্বাদ করিনি, তো তার জন্য খুব লজ্জা লাগছিল। তো দেখো এখন ছেলেরও আশীর্বাদ হয়ে গেছে। এখন আমাদের মেয়েকে আশীর্বাদ করা হবে, কারণ পুরোহিত বলেছে ছেলে মেয়েকে একসাথে আশীর্বাদ করা যায় না। তো ফার্স্টে ছেলেকে আশীর্বাদ করা হয়ে গেছে, এখন ছেলের বাড়ির থেকে মেয়েকে আশীর্বাদ করা হবে। তো দেখো এখন ওকে আশীর্বাদ করলো একটা নেকলেস দিয়ে। আর সেদিন আমার হাজব্যান্ড যেতে পারেনি, কারণ ওর অফিস ছিল। আর বিয়েতে তো 1 সপ্তাহ মতো ছুটি নিতে হবে, যেহেতু বোনের বিয়ে। আর আশীর্বাদে ছুটি নিলে ওকে বিয়ের সময় আবার ছুটি দিত না, তার জন্য ও আসেনি। আমি এসেছিলাম, ভেবেছিলাম আমিও আসবো না, ও না এলে আমি কেমন করে আসি। তো সবাই জোর করলো, যে বললো ও না গেলে তুমি চলো। তো দেখো নেকলেস দেওয়ার পরে দিয়ে দিচ্ছিল 2 জোড়া বালা। আর যারা আশীর্বাদ করছে সেটা হচ্ছে ওর শ্বশুর আর শাশুড়ি। আর ওর আশীর্বাদ দেখে আমার নিজেরই বিয়ের কথা মনে পড়ে গেছিল। তো দেখো ছেলের বাড়ির লোকজন এখন আশীর্বাদ করছে। আর এটা হচ্ছে ওর কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি, ওরা দুজন মিলে আশীর্বাদ করছে। আশীর্বাদ তো অনেকেই করেছিল, কিন্তু অত ভিডিও করা ইম্পসিবল, তার জন্য সবার ভিডিও আমি এখানে দিতে পারিনি। আর যেগুলো আমি ভিডিও করেছি অনেক কষ্ট করে ভিডিওগুলো করেছি। আর জানো তো
অনেক দিন পর পর যদি ভিডিও করা হয় ভয়েস দিতে না এত অসুবিধা হয়, মানে কি বলবো না বলবো মুখ থেকে কোনো কথাই বেরোয় না। তো আমি যে ভিডিওটা করছি এটা করতে যেমন কতটা কষ্ট হয়েছে, কতবার যে ভয়েস আমি দিয়েছি। আর দেখো এই যে এখন আশীর্বাদ করছে হচ্ছে ওর ননদ আর ননদের জামাই। আর ছেলের বাড়ির নিয়ম ছিল মানে ছেলের মা ক্ষীর বানাবে, ওটা যখন আশীর্বাদ করবে ওই ক্ষীরটা খাইয়ে দিতে হবে। তো এই যে ওই ক্ষীরটা একটা রূপোর বাটির মধ্যে দিয়েছিল, সেই ক্ষীরটা ছেলেকেও খাইয়ে দেওয়া হয়েছিল, মেয়েকেও খাইয়ে দেওয়া হয়েছিল। হয়ে গেল। আরে তারা করে না কি হলো তো এখানকার রিচুয়ালস তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন তোমাদের দেখাবো তত্ত্বগুলো। তো এই যে তত্ত্বগুলো যে দেখতে পারছো এগুলো সব আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আরও অনেক তত্ত্ব ছিল, মানে ওখানে যে আশীর্বাদ হয়েছিল ওখানে মিষ্টি মাছ আরও কি কি লাগে জানি না, ওগুলো সব সামনে ছেলে আর মেয়ের সামনে রাখা হয়েছিল। আর এটা হচ্ছে ছেলের বাড়ির তত্ত্ব, মানে ছেলের বাড়ির থেকে আমাদের বাড়িতে যেগুলো দেওয়া হবে। দেখছো কি সুন্দর সাজিয়েছে না? আর তোমাদের একটু রুমটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার ননদের রুম, মানে বিয়ের পরে ও যেখানে থাকবে আর কি। আর ওদের রুমটা আমার এত ভালো লেগেছে, একদম ইউনিক টাইপের। আর এখন তো এগুলোই চলে, তো ভেবেছি যখন আমরা বাড়ি বানাবো, মানে নতুন যখন আমাদের বাড়ি হবে আমি এরকমই টাইপের একটা ঘর বানাবো, আমার স্বপ্নের ঘর। তো দেখো এই যে এখন আমরা বসে গেছি খেতে, অনেকটা বেলা হয়ে গেছিলো, আমরা বাড়ি থেকে এসেছিলাম প্রায় 1:30 নাকি 2টো মতো, 1:30টা মতো বোধহয় এসেছিলাম। আর আমাদের খেতে খেতে বেজে গিয়েছিল 5টা মতো। তো আমাদের আগে যারা ছিল মানে একটু বয়স্করা, ওরা আগে খেয়ে নিয়েছিল, তো আমাদের বলেছিল, আমরা বলছি তোমরা আগে খেয়ে নাও। তো দেখো এখানে অনেক কিছুই ছিল। আর দেখো লাস্টে এখানে দিয়েছিল আর মাছ তো আমি কখনো খাইনি, একটু মুখে দিয়েছি ভাল লাগেনি। তো পরে লাস্টে দিয়েছিল এখানে চাটনি দই মিষ্টি অনেক কিছুই ছিল। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই আমরা ফ্যামিলি মিলে এখানে ফটো তুলে নিব। তো দেখো সামনে এই যে সবাই এখন ফটো তুলছে আমাদের ফ্যামিলি মেম্বাররা। আর এই যে এটা হচ্ছে ছেলের হচ্ছে মা বাবা, এটা হচ্ছে ওর দিদি জিজু, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো আমাদের প্রায় যেতে যেতে বেজে গিয়েছিল 8টে মতো। তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু গল্প করে সবাই চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।